थाना है, उसने उसको गोली मार दी यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं। বদ্ধভূমিতে পরিণত হয়েছে ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত 26 জন পর্যটকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এই হামলার পরেই শিরোনামে উঠে এসেছে একটি জঙ্গি গোষ্ঠীর নাম, দি রেসিডেন্ট ফ্রন্ট। পেহেলগাঁও সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে তারা। টিআরএফ নামে পরিচিত এই সংগঠন হামলার দায় নিয়ে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কাশ্মীরে অবৈধভাবে বসতি গড়তে চাইলে উপত্যকায় এই ধরনের হামলা চলতেই থাকবে। 2019 সালে গঠিত টিআরএফ অতীতেও সন্ত্রাসী হামলার সাথে যুক্ত ছিল। কিন্তু কিভাবে তৈরি হলো এই দল? দি রেসিডেন্ট ফ্রন্ট কি? টিআরএফ এর উত্থান হয় 2019 সালে। তখন সবে সংবিধান থেকে 377 অনুচ্ছেদ বিলুপ্ত হয়েছে। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবলুপ্তি হয়েছে। ঠিক সেই রাজনৈতিক পরিস্থিতির মাঝেই লস্করের ছায়া সংগঠন হিসেবে উঠে আসে টিআরএফ। মূল লক্ষ্য ছিল কাশ্মীরের স্থিতি অবস্থার বিঘ্ন ঘটানো এবং ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলা। সেই লক্ষ্য সাধনের জন্যই নাশকতামূলক কাজকর্মের পুনর্বিন্যাস আনার চেষ্টা শুরু করে এই জঙ্গি সংগঠন। বিশেষভাবে নিশানা করা হয় পরিযায়ী ও কাশ্মীরি পণ্ডিতদের। গোড়ায় অবশ্য এই গোষ্ঠীর উপস্থিতি ছিল শুধুমাত্র অনলাইনে, পরে ক্রমশ শক্তি বৃদ্ধি করে তারা। প্রতিষ্ঠার মাস 6 মাঝেই অনলাইন থেকে বাস্তবে রূপ পায় টিআরএফ। উপস্থিতি জানান দিতে লস্কর এবং জৈশ-ই মোহাম্মদ সহ একাধিক জঙ্গি গোষ্ঠী থেকে এই সংগঠনের সদস্যদের নিযুক্ত করা হয়েছিল। নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে টিআরএফ জঙ্গি গোষ্ঠীর দ্রুত আরবহরে বিস্তারের নেপথ্যে সরাসরি ভূমিকা ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর। 2023 সালে টিআরএফকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে কেন্দ্রটি। জারি করা হয় নিষেধাজ্ঞা।